হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রান্তিক খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ফিড ছাড়া কিভাবে খাবার খাওয়ালে দেশি মুরগি দ্রুত বড় হবে এবং ওজন বাড়বে। যেহেতু প্রতিদিন মুরগির খাবার দাম বেড়েই চলেছে, এমনই অবস্থায় কম খরচে গুণগত মানসম্পন্ন পুষ্টিকর হেলদি খাবার দিতে না পারি তাহলে দেশি মুরগি খামার করে লাভবান হবেন না। অল্প দিনের ব্যবধানে মুরগির খামার বন্ধ করে দিতে হবে। যারা দেশি মুরগি পালন করে লাভবান হতে চান, আজকে এই ভিডিওটা তাদের জন্য। আর যারা দেশি মুরগি পালন করে বা করার চিন্তা আছে, আজকের ভিডিওটা তাদের জন্য। তাই দেশি মুরগিকে ফিড ছাড়া যে খাবার দিলে দেশি মুরগি দ্রুত বড় হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর মুরগি ওজন বাড়বে, সেই খাবারটি তৈরি করে দেখাবো। আজকে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, দেখলে অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এই খাবারটি তৈরি করতে আমি কি উপাদান ব্যবহার করতেছি। 1 নম্বর, ধানের কুড়া। ধানের কুড়ায় আছে প্রোটিন, আছে ফাইবার। ধানের কুড়া মুরগিকে খাওয়ালে হজম ভালো করে, দুর্বলতা ও ওজন কমে গেলে তা রোধ করে। 2 নম্বর, কিছু হলুদের গুঁড়া। হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, রক্ত পরিষ্কার করে। সাথে কিছু লবণ। লবণ হলো যদি আপনাদের মুরগির পানি শূন্যতা কমে যায়, এটা বড় একটা উপকারে আসে। 4 নম্বর, ভাতের মার। ভাতের মারে তো প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, এটা আমরা সবাই জানি। এই খাবারগুলো একসাথে ভালো করে মিক্স করে যদি আঠালোভাবে মুরগিকে খেতে দেন, মুরগি খুব সুন্দর ভালো করে খায়। এই খাবারগুলো আমরা দৈনিক যদি মুরগিকে খাওয়াতে পারি, এতে কি হয়, আমাদের মুরগির যে খাবার খরচটা, এই খরচটা কম লেগে থাকে। দিন দিন মুরগি যেভাবে খাবারের দাম বেড়েই চলেছে, এতে আমরা দেশি মুরগি পালন করে তেমন একটা লাভবান হতে পারি না। বাজারে যেই খাবারটা পাওয়া যায় 70 থেকে 75 টাকা। এভাবে যদি আমরা দেশি মুরগি পালন করতে থাকি, এক সময় মুরগি থেকে লাভ তো হবেই না, বরঞ্চ আমাদের খামার আস্তে আস্তে কমেই যাবে। আমি আরেকটা সাজেস্ট করব, যারাই দেশি মুরগি পালন করার চিন্তা ভাবনা করবেন, সবাই অল্প পরিমাণ মুরগি দিয়ে শুরু করবেন। যেমন 5টা মুরগি একটা মোরগ, অথবা 10টা মুরগি একটা মোরগ, এভাবে দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন। আর দেশি মুরগি যদি আপনারা পালন করার চিন্তা ভাবনা থাকে বা খামার করার চিন্তা ভাবনা থাকে, ঘরে তো অবশ্যই রাখবেন। আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, তাদের জন্য দেশি মুরগি পালন করে প্রচুর পরিমাণ লাভ হবে। যেমন আমার বাড়ির চারপাশে টিন দিয়ে বেড়া দেওয়া, আমার মুরগিগুলো অন্য মুরগির সাথে মিশে না। এতে কি লাভ হয় জানেন? এতে লাভ হয় যে অন্য মুরগি বা রোগ জীবাণু থাকা যে মুরগির সাথে যদি মিশে, আস্তে আস্তে মনে করেন আমার মুরগিতেও রোগ জীবাণু হবে। যেমন রানীক্ষেত রোগটাও ছোঁয়াছুঁয়ি রোগ। একটা মুরগি হলে ওই গ্রামের আশেপাশে যত মুরগির সাথে মুরগিটা মিশবে, সব মুরগি আস্তে আস্তে রোগে আক্রান্ত হবে এবং ধীরে ধীরে মারা যাবে। এভাবেই গ্রামাঞ্চলের মুরগি এক সিরিয়ালে মারা যায়। তাই যারাই দেশি মুরগি পালন করার চিন্তা ভাবনা বা দেশি মুরগি পালবেন, অবশ্যই চিন্তা করবেন আপনার বাড়ির চারপাশে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে বা কিছু সংখ্যক জায়গা থাকে, আটকে পালন করার চেষ্টা করবেন। দেশি মুরগি সর্ব অবস্থায় মনে করেন ছেড়ে পালন বা ওরা ছেড়ে থাকতেই পছন্দ করে। এতে যে আপনার বাড়ির আঙিনা আশেপাশে যেই ঘাস লতা পাতা হয়ে থাকে, তখন তারা এগুলা খেয়ে তাদের খাবারের যে পরিমাণটা তারা ঘাটতি পূরণ করে। আর অল্প সংখ্যক খাবার দিলে আপনি দেশি মুরগির থেকে আশা করি ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আসবেন। এভাবে সবাই দেশি মুরগি পালার চিন্তা ভাবনা করবেন। যারাই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটু সাপোর্ট দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের একটু উৎসাহ ভালোবাসার কারণে আমি এরকম ভিডিও করতে পছন্দ করি। আপনারা সবাই আমাকে সাপোর্ট দেন, আমি সবাইকে সাপোর্ট দিই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। এভাবেই সবাই দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন। আর যে খাঁচার বিষয়টা, খাঁচা বা অথবা যেই খোয়ার বা আমাদের গ্রামের ভাষায় খোয়ার বলে, এই খোয়ার বাজারে পাওয়া যায়। আপনার অল্প সংখ্যক মুরগি দিয়ে খামার করার বা মুরগি পালন করার চেষ্টা করুন। আস্তে আস্তে আপনার মুরগি বৃদ্ধি করবেন। আলহামদুলিল্লাহ আমার খামারে অ্যাডাল্ট মুরগি 20টার মতন আছে। আলহামদুলিল্লাহ
আবারও বলি আলহামদুলিল্লাহ, কারণ আমার মুরগি মরে খুব কম। এর আগে আমি 3-4টা মোরগ খাইছি, প্লাস 3-4টা মোরগ বিক্রি করছি। এই মোরগটা বিক্রি করার কারণ কি হয়, আমার যে এক্সট্রা যে খাবারটা, এই খরচটা এই মোরগ দ্বারাই মানে আমার খাবারের টাকাটা চলে আসে। আজকে আমার খামারে 30টার মতন মুরগি আছে। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আমি আবারও বলি, আমি সবার জন্য দোয়া করি। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এর আগেও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।